আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি বানাচ্ছি আমাদের সবারই প্রিয় ঝালমুড়ি। রাস্তার ধারে যেমন খাস্তা টক ঝাল মজার হয়, একদমই সেই স্টাইলে বাজারে দোকানে চাইলে বাসারটা আরও সেরা হবে এবং স্বাস্থ্যকর হবে। এইভাবে ঝালমুড়ি বানিয়ে আমরা বাচ্চাদেরকেও দিতে পারি, এটা খুবই স্বাস্থ্যকর হবে। চলুন তাহলে ঝালমুড়ি বানানোর প্রসেসিংটা শুরু করি। প্রথমে আমি নিয়েছি এখানে কাঁচামরিচ, আর রয়েছে ধনেপাতা, সাথে নিয়েছি লেবু, তার সাথে নিয়েছি পেঁয়াজ। প্রথমে আমি সবগুলো খুবই ভালো করে ধুয়ে নিব। পরিষ্কার পানিতে খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কুচি কুচি করে কেটে নিব। প্রথমে আমি নিয়েছি মরিচগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আমি ঝালমুড়ি একটু বেশি বানাবো, তাই এখানে মরিচের পরিমাণ নিয়েছি 7 থেকে 8টার মতো। আর আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে শুনে মরিচটা অ্যাড করবেন। তারপরে নিয়েছি আমি এখানে পেঁয়াজগুলো খুবই ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, বাইরে কিন্তু এরকম বেশি পেঁয়াজ দিবে না, তাই ঘরে বানানোর স্বাদটাই আলাদা। তারপর আমি এখানে নিয়েছি ধনেপাতাগুলো খুবই কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি লেবুটা আমি বেশি পরিমাণে দিব না। প্রথমে লেবুর এইভাবে একটা ছোট স্লাইস নিয়ে লেবু চামড়াটা ফেলে দিচ্ছি। অনেকে লেবু চামড়া পছন্দ করেন আর অনেকে পছন্দ করেন না। পছন্দ না করলে এভাবে ফেলে দিতে পারেন। তারপরে লেবুগুলো আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি। লেবু দিলে ঝালমুড়ির স্বাদটা আলাদাই আসে। দেখতে পাচ্ছেন কিছুটা লেবু কুচি খোসা সহ দিয়েছি, আর কিছুটা খোসা ফেলে দিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি শসাটার চামড়া ছিলিনি, চামড়া সহ দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি বানিয়ে নিব ঝালমুড়িটা। প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি লেবু কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, মরিচ কুচি, আর নিয়েছি একটা চানাচুর। আমি এখানে ঝাল চানাচুর নিয়েছি। চানাচুর থেকে দিয়ে দিচ্ছি অর্ধেকটাই। তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে মুড়ি। সবশেষে আমি এখানে নিয়েছি মশলা। আমি এখানে 21টা মশলা সমন্বয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি, তার থেকে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে আর অন্য কিছুই দিতে হবে না। দেখতে পাচ্ছেন মশলার কালারটা। মশলাটা দিয়ে মুড়িগুলো খুবই ভালো করে মাখিয়ে নিব। মশলাটা দিয়ে খুবই ভালো করে মুড়িগুলো মাখিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট পর্যন্ত। এভাবে মাখিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হবে। আর মাখানোর সাথে সাথে মুড়িগুলো খেয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন একদম ঝালমুড়ি প্রস্তুত। গরম চায়ের সাথে বা বিকালের আড্ডায় একবার খেলে বারবার বানাতে মন চাইবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। তো দেখা হবে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।